সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি। আমাদের পাড়া থেকে একটা ট্যুর ছাড়া হচ্ছে। তো গাইজ এখান থেকে আমাদের টোটোতে করে মালগুলো নিয়ে হচ্ছে বাসে চাপানোর জন্য। তো গাইজ আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে, তখন টোটো থেকে নামিয়ে মালগুলোকে বাসের মধ্যে চাপানো হচ্ছে। তো গাইজ কিছু মাল ভুলে গিয়েছিলাম নিজেতে এবং সেগুলো নিতেই বাড়ি এসেছিলাম, আর সাথে ব্যাগটাও নিয়ে নিয়েছি। আর আমার সাথে যাচ্ছে ছোটো কাকু। চলো বাসে চাপি আগে। সবাই বাসের মধ্যে এখন চেপে পড়েছি, আর এদিকে সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে। চলো ব্লগটা পুরো দেখতে থাকো। তো গাইস সবাই বাসের মধ্যে উঠে পড়েছে, আর এরপরে বাস ফাইস ছাড়া হবে আমাদের। তো গাইস আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো গাইস প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই জন্য আমি মুখের মধ্যে মাফলারটা বেঁধে নিয়েছি, আর আমি আর রনিকে একটা সিটের মধ্যে বসে পড়েছি। তো গাইস মাঝ রাস্তায় দাঁড়িয়েছি ভাই চা খেতে, এখানে একটা হোটেলের মধ্যে, আর বাসটা রাস্তার সাইডে স্ট্যান্ড করা আছে। আর ভাই বাইরে প্রচণ্ড ঠান্ডা। গাইস ঠান্ডায় পুরো ফেটে যাচ্ছে মানে আমাদেরকে ভাই ঠান্ডা লাগছে। রনির দেখো কত কি খাবার নিয়ে এসছে, বাসে যেতে যেতে খাবো বলে মাঝ রাতে খাওয়া খিদে পেয়ে গেছে ওর। চা পা খাওয়া কমপ্লিট, এরপর বাসে চেপে যাই। হাতি ওঠ। উপটে আছে সবাই চেপেছো তো? এরা ভাই সবাই বলছে নিচে বসবো, এদিকে বসবো না বলছে। তো ভাই এখন 5:20 বাজছে, আর আমরা এইমাত্র নামলাম। এখন ভাই গাড়ি পার্কিং করা হচ্ছে, আর এরপর রুম দেখবো, দেন রুমের মধ্যে যাবো। তো গাইস আমাদেরকে ওখানে একটা রুম দিয়েছে, আর এখানে বসার জন্য দিয়েছে। আর এটা হচ্ছে ভাই পুরো নদীর ধারে, এইখান থেকে বেরোলেই নদীটা দেখা যাচ্ছে। এখান থেকে এরকম ভিউ তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। বাংলাদেশের উপর দিকে আছে পদ্মা। তো গাইস এসেই আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি ভাই, ফটোশ্যুট। এদিকে ছোট কাকু, রনি, তার আমি। তো আমরা ওদিকটাই ফটোশ্যুট করার পরে এদিকটায় এসেছি ভাই, এদিকটা কারণ ভালো লোকেশনটা ভালো লাগছে, তাই এদিকটাতে এলাম ফটোশ্যুট করার জন্য। কফি বিতরণ হচ্ছে এখানে, সকালবেলায় কফি বিতরণ করা হচ্ছে। তো ভাই চারিদিকে এখানে প্রচুর ঘোড়ার গাড়ি আছে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে ঘোড়ার গাড়িতে করে ভাই চারিদিকে সাইড সিন দেখতে যাব। আর এখন এখানটায় এসছি ফটোশ্যুট করার জন্য কিছু, আর এদিকে একটা লঞ্চ দাঁড়িয়েছে, দেখো ভাই কত বড়। চলো এরপর ঘোড়ার গাড়িতে চেপে যাই। আর রনি তো আগে থেকেই চেপে রেডি হয়ে বসে আছে, তো চলো আমিও উঠে যাই। আমরা ভাই আগেই চেপে গেলাম, ওরা সবাই আসছে। ছোট বাবু যাচ্ছে না, কারণ ছোট বাবু আগেই এসে ঘুরে গেছে, তাই আমরা যাচ্ছি। তো গাইস আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে। তো গাইস ঘোড়ার গাড়ি থেকে নেমে গেছি, আর এখন এটার ভিতরে ঢুকবো কি ভাই আমি জানি না, তো চলো দেখি এটা কি। তো গাইস আমাদের আরেকটা গাড়ি চলে এসেছে। 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকছি ওই কাঠগোলার বাগানে। তো আমাদের টিকিটটা ছেড়ে দিল যাতে ভাই দুবার না ঢুকতে পারি। তো এই দিক থেকে কতগুলো রাজ আসছে দেখতে পাচ্ছ তোমরা, আর এদিক থেকে গোলাপ ফুলের গাছ আছে চারিদিকটায়। তো গাইস এটার ভেতরে হচ্ছে একটা কুয়া আছে, আর এদিকটায় সিঁড়ির মতো আছে নামার জন্য এখানটাতে। তো আমরা এরপর এটার ভিতর ঢুকবো, আর যতদূর সম্ভবত এটার ভেতরে বোধহয় ক্যামেরা অ্যালাউ নেই, তো তাই ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখে নাও। তো ভাই ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য দেখাতে পারলাম না। তো
এখানে একটা কুয়া আছে, এটা দেখতে এসছি। কুয়া জল আছে অনেক বড়, অনেক বড় কুয়া, জল আছে, জল এ জল আছে, জল আছে, জল আছে। এবার ঢাকা দেওয়া আছে, তার জন্য পুরোটা ভালো করে দেখা যাচ্ছে না। তো চলো এখান থেকে বেরিয়ে অন্য কিছু দেখি। এখানে ফুলের গাছ ফাছ লাগানো আছে, ছোটো ছোটো একটা ঘোড়ার গাড়ির ডেমো করা আছে, আর ওদিকে একটা গাড়ি আছে। ভাই এত কিছু তো আমি জানি না যে কোনটা কি, বাট ঘুরতে হয় ঘুরে যাচ্ছি, আর দেখতে হয় দেখে যাচ্ছি। তো এদিকে একটা পুরোনো বক্সের মতো রাখা আছে, আর এদিকে অনেক ফুলের বাগান টাগান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কি শিখাবে জানি না এগুলো। আর এইদিকে পুকুরের মতো যেটা আছে, এখানটাতে হচ্ছে বোট চালানো হচ্ছে। এদিকে গোলাপগুলো কত বড় বড় দেখো ভাই। তো এখানটায় আমাদের সব কিছু ঘোরা হয়ে গেছে, আর এখান থেকে বেরিয়ে যাব অন্য জায়গায়। এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর দেখলাম এখানে পাখিরালয় আছে। আর এদিকে অনেক মাছও আছে। তো চলো এটাই আপাতত এখানকার শেষ, এরপর যাবো অন্য জায়গায়। তো আমরা কাঠগোলা বাগান থেকে বেরিয়ে গেছি, আর এখন অপেক্ষা করছি আমাদের ঘোড়ার গাড়িটা আসার জন্য। তো ঘোড়ার গাড়িটা আসবে, দেন ওর মধ্যে চেপে আমরা যাব অন্য জায়গায়। তো গাইস এদিকে ঘোড়ার নালগুলো চেঞ্জ করছে। তো গাইস আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা চেপে পড়েছি, আর এরপর যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে ভাই জগৎ স্যারের বাড়ি, আর এটা আমরা দেখছি না কারণ এখানে প্রচণ্ড ভিড় আছে। তো গাইস এখানে কি একটা আছে, আর এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। তো চলো দেখা যাক এর ভেতরে কি কি আছে। গাইস এখানে একটা রথ আছে, দিকটা হচ্ছে কামান আছে, আর কামানে হাত দিলে বলছে ভাই 500 টাকা জরিমানা। একটা গাড়ি আছে। তো চলো এর ভেতরে কি আছে দেখি। হবে না এসব দেখবো না, আমি কবার দেখবো। গাইস এর উপর রথ। তো চলো এখানেও দেখা সব কিছু কমপ্লিট, এরপর যাও হচ্ছে হাজারদুয়ারির ভেতর। তো গাইস এখন আমরা আছি হচ্ছে ভাই হাজারদুয়ারিতে, আর এখানে 25 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হলো। তো চলো হাজারদুয়ারিটা ঘুরে দেখি। তো টিকিটটা আমাদেরকে দিল ভাই এইভাবে ছিঁড়ে অর্ধেকটা। তোমরা কতটা ফেটে দিই। তো চলো হাজারদুয়ারির ভেতর এন্ট্রি করব, আর ওখানে বোধহয় ক্যামেরা অ্যালাউ করবে না। এখান থেকে তো বেরিয়ে গেলাম, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য ভেতরটা দেখাতে পারলাম না। তো এরপর যাবো এটাতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইস এখানে আমাদের সব কিছু দেখা কমপ্লিট, আর এখান থেকে যাবো এবারে যেখানে আমাদের ফিস্টিটা হচ্ছিল সেখানে। ভালো করে মাখাও, ভালো করে মাখাও। তো ভাই সব কিছু ঘুরে চলে এসেছি, আর সব কিছু বলতে সব কিছু না, কিছু কিছু জায়গায় ঘুরে চলে এসেছি। আর এখন লাঞ্চ করা হয়ে গেছে, তো একটু রেস্ট নেবো, দেন আবার যাব একটু ঘোরাঘুরি করতে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করা হয়েছে, তার জন্য অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখন। তো গাইস দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো ভাই ওখানে বসে বসে একটু বোর হচ্ছিলাম, তার জন্য আবার এখানে চলে আসলাম সবাই মিলে ফটোশ্যুট করতে। হ্যাঁ আরেকটা দাঁড়াও দাঁড়াও, আরেকটা দাঁড়াও ভালো করে। হ্যাঁ ভালো করে কর ক্যাটারিংটা। আমার বিয়ে তো না, আমি বিয়ে করবো না। তো ভাই
গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িও ছেড়ে দেবে, সব লোড করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাকি থ্যাঙ্কস ফর ওয়াচিং।